নমস্কার, সবাইকে ওয়েলকাম করছি রুদ্রনীলস লাইফস্টাইল গো লাইভে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি, ভগবানের ইচ্ছা একরকম। এই তো এখন সকাল হয়ে গেছে। দেখেন আজকের ওয়েদারটা কেমন। মানে আজ হচ্ছে আমাদের রুদ্রনীলের জন্মদিন। ও যেদিন জন্মেছিল সেদিন আমি যখন হসপিটালে গেলাম সকালে ঘুম থেকে উঠে, তো তখনকার ওয়েদারটা এরকমই ছিল। কিন্তু মানে বেলা একটু বাড়ার সাথে সাথেই বৃষ্টিও হয়েছিল। মানে সকালে প্রথমে মনে হয়নি যে বৃষ্টি হবে। পরে দেখলাম যে অনেক বৃষ্টি, আর সেই দিন সারাদিন মেঘলা মেঘলা ছিল। আজকের ওয়েদারটাও ওরকমই ছিল। মানে আমি সকালেরটা দেখালাম শুধু আপনাদের, পরেরটা আর কি দেখাতে পারিনি, ওটা রেকর্ড করতে পারিনি। তো যাই হোক, এই যে আমি চলে এসেছি রান্নাঘরে। মেয়েকে একটু ফ্রায়েড রাইস বানিয়ে দিব। আগের দিনের একটুখানি রাইস ছিল, তো সকালে দেখলাম যে একটু তাড়াহুড়ো করে মানে উঠতে আর কি দেরি হয়ে গেছে। আর যেহেতু বাবুর জন্মদিন আজকে, আমরা ভারী কিছু আর কি রান্না করছি না, একটু কম কমই করছি, কারণ দুপুরের দিকে আমি একটু রান্না বান্না করব। আজ আর আমরা আসলে বাইরে খাবো না। তো মেয়েকে জিজ্ঞেস করলাম যে এভাবে করে দিলে তুমি কি খাবা, বলে হ্যাঁ খাবো। তো আসলে খুবই মজা হয়েছিল খেতে। সব কিছু দিয়েছি একদম অল্প অল্প করে আর কি, ফ্রায়েড রাইসের ভেতরে যা যা দেয়। তো এই যে হয়ে গেছে, দেখেন আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও তার চেয়ে অনেক বেশি মজা হয়েছিল। তো রূপকথাকে দিয়েও দিয়েছি খেতে, ও খুবই খুশি হয়েছে। ওকে খাবারটা দিয়ে এসে এই যে আমি পায়েস বসিয়ে দিয়েছিলাম চুলায়, তো পায়েসটা এখন করে নিব। নর্মাল পায়েসটাই করছি। চালটা ভিজিয়ে রেখেছিলাম আগে, এই যে, কারণ চালটা ভিজিয়ে রাখলে পায়েসটা খুব ভালো হয় খেতে, একটু মাখো মাখো টাইপ হয় আর কি। আর আমি নামানোর আগে একটুখানি গুঁড়া দুধ দিয়ে নামিয়ে নেব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তো আমার পেজে একটু ফলো করে রাখবেন। আর কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন পায়েসটা হয়ে এসেছে প্রায়, আমি গুঁড়া দুধও অ্যাড করে দিয়েছি, ওইটা আর দেখাইনি। আর চিনি দিয়ে দিলাম, আমি লাস্টের দিকে আর কি চিনি দিই। এই যে বেড়ে নিচ্ছি, মানে ফার্স্টে আমি বাবুর জন্য বেড়ে নিচ্ছি একটা বাটিতে। ওকে খাওয়ানোর এখনও 1-1.5 ঘন্টা দেরি আছে, তো এর মধ্যে আর কি ঠান্ডা হয়ে যাবে পায়েসটা। এই যে বাদবাকি সব কাজ সেরে চলে এসেছি, বাবুকে স্নান করিয়ে নিয়েও চলে এসেছি। যে পায়েস সাজিয়েছি টেবিলে, কিন্তু ও কি আর রাখতে দিচ্ছে। ও তো ওইরকমই, ওর পিসিকে বললাম যে একটু ধূপ প্রদীপ নিয়ে আসতে, তো সে আনতে আনতে আর কি যতটা সময় লাগে তার মধ্যে দেখেন রূপকথা বলছিল, মা তুমি আজকের ভিডিওতে যদি এটা যদি আর কি ইউটিউবে ছাড়ো তো বলো যে আমাদের অস্থিরের জন্মদিন আজকে। হ্যাঁ সেটাই, দেখেন খুবই চঞ্চল আমার ছেলেটা। এই যে মানে পায়েস খেতে যাচ্ছিল আগেই, তো আশীর্বাদ ছাড়াই পায়েস খেয়ে নিচ্ছিল। এই জন্য আর কি আমি নিয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। এই যে পিসি চলে এসেছে, তো এখন আর কি ও ভাবছে, মানে ও আর কি বুঝতে পারছে যে কিছু একটা হচ্ছে, কিছু একটা হবে ওর। এই যে প্রথমেই দিদিভাই আশীর্বাদ করছে আর কেমন হাসছে দেখেন, সব বুঝে, খুব পাকা ও। আমার সোনা ছেলেটার জন্য সবাই আশীর্বাদ করবেন, ও যেন ভালো মনের মানুষ হয়ে বড় হতে পারে, আর ভগবান যেন ওকে দীর্ঘায়ু দান করে। তো আমরা সবাই একে একে করে ওকে আশীর্বাদ করছিলাম, আর আমরা যা করছিলাম ও ঠিক তাই করছিল। এই যে দেখেন, মানে ওর কোনো স্থিরতা নাই ওর ভেতরে। আর ও কোথায় যে পুলিশের সেট কিনে নিয়ে এসেছে ওকে দিচ্ছে সেগুলো আর কি। ও যে হ্যান্ডকাপ আছে, একটা মোবাইল আছে, পিস্তল আছে, সব আছে সাথে। ওই পিসি সবসময় একটু বেশি বেশি করে খাইয়ে দেয়, তো নিষেধ করছিলাম, কারণ এরপরে আবারও ভাত খাবে। এই যে আবার বাবা এসেছে, আমি একবার দিব। এটা হচ্ছে রুদ্রনীলের জন্মদিনের প্রথম পর্ব শেষ হচ্ছে। সে খুবই হ্যাপি, আমরা তো ভেবেছিলাম কি না কি করবে, কিন্তু সে ভালোই দেখি বুঝে। ওই যে দেখেন আবার বাবা একটা ফোঁটা দিয়েছে, ও আবার নিবে, মানে যা যে যা করছে ও সেটাই করছে আর কি। আর দিদিভাই শুধু বারবার বলছে আজ আমার জন্মদিন, আমাকে একটু পায়েস খাইয়ে দাও, শুধু ভাইকেই দিচ্ছ কেন।
ওই যে দেখেন আমাকে বলছে যাও যাও যাও। পায়েস খাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, রুদ্র টাটা করে দিচ্ছে। এখন আমি নিয়ে যাব রুদ্রকে ভাত খাওয়াতে। দুপুরে আমি নর্মাল খাবারটাই ওকে দিচ্ছি, আর আমরা কেউ খাইনি আসলে, নর্মালি রান্না করেছি, তো ওইটাও করেছি রান্না। আমি একটু বিরিয়ানি রান্না করেছি, তো বিরিয়ানিটা হচ্ছে আমরা এখন খাবো না, রাতে খাবো। এই যে খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন এই যে সন্ধ্যার দিকে আমি চলে এসেছি রূপকথার বাবার সাথে একটু বাইরে, বাবুর জন্য কেক নিব। কেকটা তো নেওয়া হয়নি এই জন্যেই। তো একটু ঈদের সময় তো আর কি দোকানপাট বেশি একটা খোলা নেই, তো আমি চলে আসলাম সরাসরি শেওড়াপাড়াতে। ওদিক থেকে কেকটা নিয়ে নিয়েছি টেস্টি ট্রিট থেকে, ওইটা রেকর্ড করিনি। এই যে রূপকথার বাবার হাতে কেকের ব্যাগ, আর কেকের সাথে যেগুলো লাগে আর কি ঘর সাজাতে টুকটাক, ওগুলাই নিব মানে বার্থডের জন্য আর কি। তো ওগুলো নেওয়ার জন্য আমি এই যে শেওড়াপাড়া ডিএসএস সুপার শপে চলে এসেছি। এখানে আমি উঠতেছিলাম আর ভিডিও করতেছিলাম, তো উপরে আসতে আসতেই ওরা মানে সেলসম্যানগুলো আমাকে বলল যে আর ভিডিও করা যাবে না। তো যাই হোক, এখানে আর ভিডিও না করে চলে আসলাম, টুকটাক কেনাকাটা করেছি। এখন চলে এসেছি ফুলকলিতে, এখান থেকে হচ্ছে মিষ্টি নিব। তো মিষ্টি নেওয়ার আগে আর কি বেলুন আছে কি না এটা জিজ্ঞেস করছিলাম, কারণ ওই দোকানে আমরা বেলুন পাইনি। এই জন্যে এই যে দেখেন এখানেও কেক ছিল, বাট এখানে কেক কখনো নেইনি, আর আমাদের টেস্টি ট্রিটের কেকটাই বেশি মজা লাগে খেতে। আর আমি একটা বৌদির কাছ থেকে কেক নেই, তো উনি আর কি ব্যস্ত, এই জন্যে আর দিতে পারেনি ঈদের সময় যেহেতু, এই জন্যে আর কি বাইরে থেকে কিনে নিলাম। এই যে মিষ্টি নিব আমি, কয়েক রকমের মিষ্টি একসাথে করে নিব। মিষ্টি নিয়ে চলে এসেছি বাসায়। এই যে দেখেন বিরিয়ানি হয়ে গেছে, কাচ্চি বিরিয়ানি রান্না করেছি আমি। রান্নাটা রেকর্ড করতে পারিনি আজকে, আর সময় পাইনি। এই যে এখন দেখেন মানে ড্রেস আপের পালা চলবে, মানে রূপকথার জন্যে কিনেছি, আবার রুদ্রর জন্যেও কিনেছি। রুদ্রর জন্য কিনলে রূপকথার জন্যেও কিনতে হয়, কারণ ভাইয়ের জন্মদিনে ভাইয়ের চেয়ে বেশি সেই এক্সাইটেড থাকে। আর আমরাও কিনেছিলাম টুকটাক, অনেক দিন আগেই কেনা ছিল, ওগুলার পরা হয়নি, তো সবাই ভাবছি যে আজকে নতুনগুলাই পরবো। এই যে এইটুকুই সাজিয়েছি, রূপকথার বাবা আগে কখনোই সাজায়নি। আমরা তো আগে যে বাসায় ছিলাম শেওড়াপাড়ায়, ওখানে আর কি আমাদের পাশের বাসায় ভাবি ছিল, তো ভাবি দুটো ছেলে ছিল, ওরাই সাজিয়ে দিত সব সময়। এইবার আর কি ওদেরকে খুবই মিস করেছি, আর রূপকথার বাবা ওদেরকে খুব মিস করেছে, কারণ ওরাই সব সাজিয়ে দিত রূপকথার জন্মদিনে যা যা লাগবে। এই যে দেখেন কেক রেডি, মিষ্টি রেডি করেছে রূপকথা নিজেই। আমরা সবাই মোটামুটি আর কি রেডি হয়ে চলে এসেছি, এখন একটু ফটোশ্যুট চলছে এখানে। আর রূপকথাকে আমি সাজিয়ে দিয়েছি, সে খুবই হ্যাপি। আর সবাই অবশ্যই জানাবেন ওদেরকে কেমন লেগেছে আজকে আজকে দেখতে। রূপকথা বলেছে মা সবার কাছে অবশ্যই বলবা আমাকে কেমন লেগেছে দেখতে, এটা যেন জানাই কমেন্টে। তো আমাকে বলছে যে মা তুমি স্টুডেন্ট সেজে ঘুরে বেড়াচ্ছ, এই কথাটা শুনে না আমার খুব মজা লেগেছে। এই যে বাজিটা পোড়াচ্ছি আমি আগে, আর মোমবাতিটাও জ্বালিয়ে দিয়েছি। আর পার্টি স্প্রে না হলে নাকি জন্মদিন হয় না, রূপকথা সেটাই বলেছে যে বাসায় হলেও পার্টি স্প্রে অবশ্যই আনতে হবে। তো দেখেন আবার যখন স্প্রে করে তখন কেমন করে ওঠে ভয়ে, আর আমার ছেলে এটা ভয় পায়। মানে কেক কাটার জন্য রূপকথা রেডি, ও কখন কেক খাবে কি করবে ও নিজেই আর কি বুঝতে পারছে না। এদিকে বাবুর মানে ঘুম ঘুম চলে আসছে, রাত প্রায় 10টা বেজে গেছে। এই যে সবাই সবাইকে একটু কেক খাইয়ে দিচ্ছে, পিসিও খাওয়াবে কিন্তু পিসির কাছ থেকে খেতেই চাচ্ছে না। দেখেন বাবু মানে ওর মুখেরটা আর কি শেষ হয়নি, তাও ওকে দিচ্ছে। তো আজকের ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি, কেক কাটা কমপ্লিট। এখন আমরা একটু এই যে বসেছি ফ্যামিলি ফটো তুলবো বলে। সবাই ভালো থাকবেন, আর রুদ্রনীল আর রূপকথার জন্য অবশ্যই আশীর্বাদ করবেন। বাই বাই।